কুফরি মতবাদ করা যাবে না, কুফরি দর্শন লালন করা যাবে, মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার পক্ষে স্লোগান দেওয়া যাবে। পৃথিবীর সমস্ত মানুষ মারা যাওয়ার পরে, সমস্ত মানুষ যে যেই ধর্ম অনুসরণ করে, আমরা আমাদের ধর্মে মারা যাওয়ার পরে লাশ যখন জমিনে দাফন করি তখন বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আমার এই পয়েন্টের সর্বশেষ কথা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহর মিল্লাতের উপর দাফন করছি। তো আপনি যদি এখানে ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হন, নাস্তিক্যবাদী চেতনায় বিশ্বাসী হন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হন, আপনি যদি এখানে লেনিন কার্ল মার্কসের চেতনায় উজ্জীবিত চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না বলে এখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি লেনিন বলাই তো যৌক্তিক। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মানব রচিত মতবাদ বলাই তো যৌক্তিক। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি এখন গণতন্ত্র জাতীয়তাবাদ বলাই তো উচিত, ঠিক না? তো এখানে আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বলাচ্ছেন কাকে দিয়ে? মসজিদের খতিবকে দিয়ে, বলাচ্ছেন একজন বড় আলেম বুজুর্গকে দিয়ে। তাহলে সারা জীবন তো মিথ্যার উপর ছিলেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, মিথ্যা কাজ করেছেন, মৃত্যুর পরে কবরে লাশ দাফনের সময় কি মিথ্যার উপর সাক্ষী দিবেন? সারা জীবন তোমার মিথ্যার উপর ছিলেন। এই মানুষটাকে দাফন করার সময় আপনার জীবন দ্বীনের জন্য কাজে আসে নাই, আপনার যৌবন দ্বীনের জন্য কাজে আসে নাই, আপনার অর্থনীতি দ্বীনের জন্য কাজে আসে নাই, আপনার রাজনীতি দ্বীনের জন্য কাজে আসে নাই। এই আপাদমস্তক বডিটা যখন সুস্থ ছিল, সবল ছিল, আল্লাহর দ্বীনের পক্ষে স্লোগান দিতে পারেন নাই, মৃত্যুর পরে 2 ঘন্টা পরে পচা দেহে পরিণত হয়ে যাবে। আপনার ইট পাথর পোকামাকড়ের এই খাদ্যে পরিণত, এই পোকামাকড়ে খেয়ে ফেলবে আপনার এই দেহ বডিটাকে। এখন আল্লাহ এবং তার রাসূলের কি দায়ভার ঠেকা পড়েছে এই পচা দুর্গন্ধময় লাশটা গ্রহণ করা? কি প্রয়োজন আল্লাহ এবং তার রাসূলের? আমাকে না যুক্তি থাকলে বলেন। আপনি বড় জোরে এই কথা বলতে পারবেন, হুজুর ধর্ম এক জায়গায়, রাজনীতি আরেক জায়গায়। খোদার কসম বেঈমান হয়ে মরবেন আপনি। খোদার কসম করে বলছি, ধর্ম এবং রাজনীতিকে যদি আলাদা বুঝেছেন, আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। প্রস্তুতি নিতে হবে না। এখন আমি প্রমাণ করে দিব আমার সামনে কোরআন হাদিস দিয়ে, কোনো যুক্তি দিব না, শুধু কোরআনের আয়াত দিব, হাদিস দিব। ধর্ম এবং রাজনীতি যদি আলাদা হয়, আমার নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয় না। ধর্ম এবং রাজনীতি যদি আলাদা হয়, আমার নবীকে জীবনে যুদ্ধ করে মাথা ফাটাইতে হয় না। ধর্ম এবং রাজনীতি যদি আলাদা হয়, সাহাবায়ে কেরামদেরকে কোনোদিন তরবারের নিচে করাত দিয়ে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, ওয়াল্লাহ আমাদের নেতাদেরকে তুমি 1 গুণ শাস্তি বাড়াই দাও। তখন নেতারা বলবে আমি তোমাদেরকে শুধু ডেকেছিলাম, কেন তোমরা সেদিন আমার কথা শুনেছিলাম? وبرسول الله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। সেদিন তারা বলবে কেন আমাদেরকে অনুসরণ করেছিলে? তোমার কি বিবেক ছিল না? তোমার কি বিবেক ছিল না? সারাদিন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে বলে স্লোগান দিলাম, দিন শেষে হয় 500 টাকা অথবা একটা স্প্রাইট। আপনি 500 টাকা স্প্রাইট নিয়ে যদি ওই নেতার নামের পরিবর্তে একই দলের আরেক নেতার স্লোগান দেন, আপনি বের হওয়ার আগে আগেই জীবনটা অনিশ্চিত হয়ে যেতে পারে। শুধু নেতা পরিবর্তন করেছেন, দল কিন্তু ঠিক আছে। পিছন দিক থেকে শুট করে দিল। বন্দরনগরী চট্টগ্রামের ইসলামের প্রবেশদ্বারে বাবুল ইসলামের হযরত আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ, সুপ্রাচীন সুপ্রসিদ্ধ ঐতিহাসিক মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি বাছাইকৃত মুমিনদের কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন, সুস্থতার নিয়ামতে ধন্য করেছেন, নির্ধারিত সময়ে আল্লাহর নির্ধারিত বিষয় সালাতুল জুমুআ আদায়ের নিমিত্তে আল্লাহর ঘর মসজিদে সমবেত হবার সুযোগ দিয়েছেন। আল্লাহকে থ্যাঙ্কস জানিয়ে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনার ধারাবাহিকতায় গত জুমায় আমরা আলোচনা শুরু করেছি যেসব কাজ
অভিশপ্ত এবং যেসবের কাজের মাধ্যমে মানুষ লাআনতের মুখোমুখি হয় ওই সকল বিষয়ের 5 নম্বর বিষয় গত জুমায় শেষ করেছি। নাম্বার 1, আল্লাহ তাআলা এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়ে তাদেরকে কষ্ট দেওয়া। নাম্বার 2, আল্লাহ তাআলার কিতাবে কোনো সংযোজন কিংবা আল্লাহর দেয়া বিধানকে বিকৃতি সাধন করা। নাম্বার 3, তকদির তথা আল্লাহর নির্ধারিত ভাগ্যের ভালো মন্দকে অস্বীকার করা। নাম্বার 4, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে উপাসনা কিংবা জবেহ করা। এন্ড নাম্বার 5 আমরা গিয়েই মূলত আলোচনা শেষ করেছিলাম, সেটি ছিল শিরক বা কুফরিতে লিপ্ত অবস্থায় মৃত্যুবরণ করা। 4টা বিষয় মোটামুটিভাবে আমরা আলোচনা করেছি। 5ম নম্বর যে বিষয় আজকে আমরা আলোচনা করতে চাই, শিরক বা কুফরিতে লিপ্ত থাকা অবস্থায় মৃত্যুবরণ যে ব্যক্তি করে তার উপর আল্লাহর লাআনত। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। নিশ্চয় যারা কুফরি করে, নিশ্চয় যারা অস্বীকার করার নীতি অবলম্বন করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নাম্বার 1, তাদের প্রতি আল্লাহর লাআনত, ফেরেশতাদের লাআনত এবং সমগ্র মানবতার লাআনত। কথাটা কার? আল্লাহর কথা। তাহলে কুফরি করা যাবে না। কুফরি কি? গোপন করা, আড়াল করা। আল্লাহ তাআলা যা কিছু হালাল করেছেন তা হারাম করা। আল্লাহ তাআলা যা কিছু জায়েজ করেছেন তা নাজায়েজ মনে করা। আল্লাহ তাআলা যা কিছু নাজায়েজ বলে সাব্যস্ত করেছেন তা কিছু জায়েজ মনে করে পালন করা। এখন হালাল হারামের বিষয় তাহলে আলোচনা করতে হবে, সেটা তো বিশাল এক লম্বা আলোচনা, সেটা অন্য কোনো সময় হবে। আপাত দৃষ্টিতে এইটুকু বলতে পারি, আমরা যারা বিবেকবান, আমরা যারা সুস্থ সবল, আমাদের যাদের কমন সেন্স আছে, আমরা এইটুকু বলতে পারি, আগুন আমাদের জ্বালিয়ে দেয়, পানি আমাদের ভিজিয়ে দেয়, এসি আমাদের ঠান্ডা করে, গরমের তাপ আমাদেরকে অস্থির করে তোলে। এটা যেমনি বুঝি, ঠিক জায়েজ না জায়েজ আমরা বুঝতে পারি, পারি না? পারি। তাহলে আল্লাহ তাআলার বৈধ বিষয়কে অস্বীকার করার নাম কুফরি করা। ঈমান কালিমার বহিঃপ্রকাশ। সালাত ইবাদতের ভেতরে ঈমানের প্রথম দাবির পূরণ। যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে, সালাতকে অনাদায় করে, যাকাতকে অনাদায়ী রেখে যাকাতকে অস্বীকার করে, সিয়ামকে অনাদায়ী রেখে সিয়ামকে অস্বীকার করে, আল্লাহ তাআলার বৈধ বিষয়টিকে অস্বীকার করে, সে মূলত কুফরি করে। অনুরূপ এই জমিনে আল্লাহ তাআলা যে সকল বিষয় নবী এবং রসুলের মাধ্যমে বৈধ করেছেন, সেই সকল বিষয়কে কেউ যদি আংশিক অথবা পরিপূর্ণরূপে অবৈধ কিংবা অসম্পূর্ণ মনে করে, তা দ্বীনের ব্যাপারে কুফরি করে। ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা একটা বড় অ্যালার্জেটিক বিষয়। নামাজের ব্যাপারে মুসল্লির কোনো অ্যালার্জি নেই, সিয়ামের ব্যাপারে যিনি সায়েম তার কোনো অ্যালার্জি নেই, টাকা পয়সা থাকলে বলে আল্লাহর ঘরে গিয়ে তাওয়াফ করতে তার কোনো অ্যালার্জি নেই। কিন্তু যখনই বলা হয় জমিন যার আইন চলবে তার, তখনই যিনি মুসল্লি তিনি নড়ে চড়ে বসেন, যিনি রোজা রেখেছেন তিনি একটু চিন্তা করেন, যিনি হাজী সাহেব তিনি একটু ভাবনায় পড়েছেন। ঠিক না? আপনার আশপাশে দেখেন, আপনার নিজের ভিতরে সমস্যা থাকলে ভাবেন। সিয়াম যে আয়াতের মাধ্যমে ফরজ, সালাত যে আয়াতের মাধ্যমে ফরজ, যাকাত যে আয়াতের মাধ্যমে ফরজ, একই আয়াতের মাধ্যমে দিন কায়েম ফরজ। কিন্তু সালাতের ব্যাপারে আপনার কোনো কথা নাই। আপনি সালাত আজান দিয়েছে, মসজিদে এসেছে, চা উদিত হয়েছে, আপনি সিয়াম পালন করেছেন, টাকা পয়সার মালিক হয়েছেন, হজে গিয়েছেন। কিন্তু যখনই বলা হয় জমিন যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার, তখনই বলে এই ব্যক্তি মৌলবাদ। ঠিক কিনা বলেন?
এটা কি মৌলবাদ নাকি আল্লাহর আইন? ডক্টর জাকির নায়েক বলেছেন যদি কেউ আল্লাহর বিধান মানার জন্য আমাকে ফান্ডামেন্টালিস্ট মৌলবাদ বলে, আমি আল্লাহর আইন মেনে সেই মৌলবাদী হতেও রাজি আছি। আল্লাহর আইন মেনে গালি খেতে নবীরা যেখানে প্রস্তুত ছিলেন, এখানে আল্লাহর আইন মেনে মৌলবাদী হতে আপনি রাজি না? ওই আল্লাহর আইনের ব্যাপারে আপোষ করে কুফরি করেন, অথবা কুফরির সাথে আপোষ করে আল্লাহর আইন মেনে। এখন আপনার তো বিবেক আছে, আপনি কোনটা মানবেন সেটা আপনার চয়েস। ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর। আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, আল্লাহ বলেছেন ডানে যাবেন না বামে যাবেন, এটা আল্লাহর কথা। আমার ওয়াল্লাহ এক শব্দ বানিয়ে কোনো কথা বলবো না আমি। এই মেহরাবের একটা দাবি থাকে, এই দাবিটা অন্তত বুঝি আমি। এই জায়গায় বসে একটা মিথ্যা কথা বলে, অসত্য তথ্য দিয়ে আমি কেন ভাই আমার ঠিকানাটা জাহান্নামের জন্য বাছাই করে নিব? আপনাদেরকে জান্নাতে পাঠাইতে গিয়ে আমি জাহান্নামে যাওয়ার কোনো যুক্তি হতে পারে? অন্তত এইটুকু বোকা তো আমরা নয়। এই জন্য এখানে বসে অন্তত আপনাদের কোনো মিথ্যা তথ্য আমরা দিব না। আমরা যদি কোনো সত্য তথ্য দিই, সত্য কথা কোরআন এবং হাদিস থেকে বলি, মানবেন না ইনশাল্লাহ? আওয়াজটা ছোট হয়ে গেল, মানবেন তো? যদি না মানেন সেটা কিয়ামতের দিন ফয়সালা হবে। বাকি আমাদের সাথে আপনাদের কোনো এখানে জায়গা জমি নিয়ে বিরোধ নাই, আপনাদের বাড়ির পাশাপাশি আমাদের বাড়িও নয়, সুতরাং আমাদের সাথে সকাল সন্ধ্যা দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখা হবে একটা জায়গায়, আলম আরওয়াত একসাথে ছিলাম, জমিনে এসে ভাগ্যক্রমে দেখা হয়েছে। আল্লাহ যদি তৌফিক দেন আবার ময়দানে মাহশরে দেখা হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসে তার সাথে হাসর নসর হবে। সুবহানাল্লাহ। আপনারা আমাদেরকে ভালোবাসেন না? আর আমি তো একটু ব্যতিক্রমী মানুষ, আমি তো মানুষের কাছে টাকা পয়সা খুঁজি না। কিছু মানুষজন আছে না হয় একটু নিয়ে টাকা পয়সা খোঁজে, তাবিজ দোয়া দেয়, যা করে আমাকে হাদিয়া তোফা দেন। আমি তো ওই লেনেরও না। তাহলে তো আপনাদের টেনশনের কোনো কারণ নেই যে হুজুর বুদয় আমাদেরকে নিয়ে কিছু হাদিয়া তোফা চাই না, আমাকে হাদিয়া তো। আমি স্বাবলম্বী আলেম, আলহামদুলিল্লাহ। আমি যাকাত দিই, আল্লাহর মেহেরবানি। আমি যাকাত দেওয়ার মতো সামর্থ্য রাখা আলেম, এটা আল্লাহ তাআলার মেহেরবানি। তো এই জন্য আমি আপনাদেরকে যে সকল কথা বলি, সব কথা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বলি। আর আল্লাহর বিধান, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বলি, আপনাদের একজন দায়িত্বশীল খতিব হিসেবে, খাদেম হিসেবে সেই কথা আপনাদের মানতে তো কোনো আপত্তি নাই। তাহলে আমার কথাগুলো মানার চেষ্টা করবেন। হযরত আবু বকর সিদ্দিকের কথার সাথে যদি মিলে যায়, আবু বকর সিদ্দিক কি কথা বলেছেন? তিনি খেলাফতের মসনদে শপথ নিয়ে, বায়াত নিয়ে প্রথম বলেছেন, ফাইন রাআইতুমুনি আলা হাক্কি ফাআইনুনি ওয়া ইন রাআইতুমুনি আলা বাতিলিন ফাসাদ্দিদুনি। যদি আমার কথার সাথে আল্লাহর নবীর কথা মিলে যায়, আমার অনুসরণ করা ফরজ। যদি আমার কথার সাথে কোরআন হাদিসের সংঘর্ষ বেঁধে যায়, আমাকে এই পথকে অপসারণ করে দিয়ে ফরজ। পৃথিবীতে কয়জন দায়িত্বশীল আছে আবু বকর সিদ্দিকের এই কথাকে শিরোধার্য করে তার বিচার কার্য পরিচালনা করতে পারে, তার রাষ্ট্রনীতিকে সাজাতে পারে? আমার মনে হয় না 1-2% পৃথিবীতে পাওয়া যাবে। কারণ ওনারা ছিলেন নবীর হাতে তৈরি। ইখতারহুমুল্লাহ লিসুহবাতি নবিয়্যি, তাদেরকে বাছাই করা হয়েছে নবীর সোহবতের জন্য, ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার জন্য। না হয় একজন মানুষের পিঠে শত শত তীর এসে বিদ্ধ হচ্ছে, আর তিনি আমার নবীকে বুকের সাথে ধারণ করে রেখে বলেছেন, তোমার শরীরের রক্ত, এই মাংস আল্লাহ নবীর জন্য কোরবান করে দিলাম, খবরদার আজকে তুই মুখ দিয়ে উফ শব্দ উচ্চারণ করবি না। কারণ মুখ দিয়ে যদি উফ শব্দ বের হয়, আমার নবীকে বুকের ভেতরে রাখার হাতের এই বাঁধন হালকা হয়ে যাবে। নবী যদি জমিন অরক্ষিত হয়ে যায়, আমার মতো মানুষ পৃথিবীতে বেঁচে থাকার কোনো সার্থকতা থাকতে পারে না। এই জন্য নবীর দ্বীনের জন্য আপনাদের সবকিছু ত্যাগ দিতে প্রস্তুত থাকতে হবে। দ্বীনের জন্য যদি সবকিছু ত্যাগ দিতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত থাকবে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যে ব্যক্তি কুফরি করল এবং কুফরের উপরে মৃত্যুবরণ করল। এখানে কুফরি মানে দ্বীনকে অস্বীকার করা, দ্বীনকে আড়াল করা। আল্লাহ যা কিছু হালাল করেছেন তা আপনি হারাম করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু মানবতার কল্যাণের জন্য জায়েজ করে দিলেন, তা নিজের ইচ্ছার পক্ষে গিয়ে আপনি অবৈধ ঘোষণা করলেন। উলাইকা আলাইহিম লাআনাতুল্লাহ, তারপর আল্লাহ লাআনত, আল্লাহর অভিশাপ। 6 নাম্বার, আল্লাহর শরঈ বিধানে ইবাদত মনে করে বেদাত সংযোজন করে এবং এর প্রচার প্রসার ঘটানো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে উপস্থিত। নবী হে আমার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর যত হাজার বছর বয়স হয়েছে, তত হাজার বছরে যত লক্ষ লক্ষ পয়গম্বরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, কোন নবীর মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণতার ধার প্রান্তে পৌঁছানো যায়নি। আপনি নবীর উপরে আল্লাহ তাআলা আজকে ঘোষণা করছে দ্বীনকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বীনকে যদি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন এই ঘোষণা কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দেয়, তাহলে দ্বীনের ভেতরে কিয়ামত পর্যন্ত আর কিছু নতুন সংযোজন করার কি কোনো দরকার আছে? সুযোগ আছে? তাহলে আজানের আগে নতুন করে লম্বা করে সালাতু সালাম দিয়া, আজানের পরে বড় করে করে দোয়া পাঠ করা মাইকে, আর মানুষের ঘরে ঘরে গিয়ে দ্বীনের ব্যাপারে নতুন করে মূলনীতি প্রচার করা, আল্লাহর দ্বীনের ব্যাপারে নতুন করে আমার নবী তার জীবদ্দশায় করে যেতে পারেন না বলে আপনি নিজেকে নবীর পরে আরেকজন নবীর ছায়া নবী মনে করে এখন দ্বীন প্রচারের ভিতরে সংযোজন বিয়োজন করছেন। এটা কিয়ামতের ময়দানে হাউজে কৌসারের পারে যারা দ্বীনের উপর তরবারি চালাচ্ছে, দ্বীনের উপর আঘাত দিচ্ছে, দ্বীনের দায়ীদেরকে ধরে ধরে জবাই করছে, কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা আমার নিকট থেকে, আমার ইন্তেকালের পরে তোদের কাছে দিয়ে আমানতকে তোরা কেটে টুকরো টুকরো করে দিয়েছিস, আজকে কিসের পানি আমার সামনে? সহিহ হাদিস, সুহকান সুহকান, দূর হয়ে যা আমার নিকট থেকে। আমার নবী যদি সেদিন তাড়িয়ে দেয়, বাঁচার কি কোনো সুযোগ থাকবে? সুতরাং দ্বীনের ব্যাপারে কাটছাট করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, যোজন বিয়োজন করা যাবে না। সিজদা আল্লাহর কাছে অসম্ভব প্রিয় একটি ইবাদতের নাম। সাজদা আল্লাহর কাছে অসম্ভব প্রিয় ইবাদতের নাম। তার মানে এক রাকাত নামাজে দুইটা সিজদার জায়গায় কি আপনি তিনটা দিয়ে সুযোগ আছে? সুযোগ নেই। সিজদা প্রিয় ইবাদত বলে আপনি সিজদা তিনটা দিতে পারেন। তার মানে কাফেররা বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এই টিস্যুর বক্সটা আপনি কিনে নিলেন 50 টাকা দিয়ে, আপনি দোকানদার হিসেবে বিক্রি করলেন 60 টাকা দিয়ে, 10 টাকা লাভ করলেন। তো কাফেররা নবীর কাছে এসে বলছে যে আপনি টিস্যুর বক্স যদি 10 টাকা দিয়ে কিনে 12 টাকা বিক্রি করা জায়েজ হয়, তাহলে আমি আপনাকে ক্যাশ 10 টাকা দিয়ে আগামীকাল 12 টাকা নিয়ে কেন জায়েজ হবে না? বলে যে জায়েজ, তবে পলিসি ভিন্ন হলে না জায়েজ হয়ে যায়। সেটা কি? একই জায়গা, একই ব্যক্তি, একই সময়, একই হাত দিয়ে একজন পরনারীর প্রতি দৃষ্টি দিলেন, হাত দিলেন, হারাম। একই জায়গায়, একই ব্যক্তি, একই সময়ে বিয়ে করার পরে হাত দিলেন, সেটা ইবাদত হয়ে যায়। তাহলে কাজ এক, মানুষ এক, জায়গা এক, প্রক্রিয়া এক, সবকিছু এক, কিন্তু সিস্টেমটা একটু ভিন্ন। সিস্টেমটা ভিন্ন। ঠিক এই জায়গায় টাকা দিয়ে টাকা হারাম, কিন্তু টাকা দিয়ে মাল জায়েজ। ইসলাম বলেছে এইভাবে করো তুমি, ইসলাম বলেছে তুমি কাজটা এইভাবে করো, এই জন্য আমাদেরকে এইভাবে করতে হচ্ছে। এখানে আপনি যুক্তি খাড়াইতে পারবেন না। বিনা শর্তে বিনা যুক্তিতে আল্লাহ এক, এই শর্তে আমরা মানি। বিনা শর্তে বিনা যুক্তিতে আল্লাহ কয়জন? এক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সহিহ সুন্নাহর মাধ্যমে যদি আমরা পাই, এটাই আমাদের শিরোধার্য করে নিতে হবে। নাক একটা, ছিদ্র কেন দুইটা, রুকু একটা, সিজদা কেন দুইটা, এত লম্বা যুক্তি দেওয়ার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি তা করব, যুক্তি তালাশ করার দরকার নেই। আমি গত জুমার আগের জুমায় একবার বলেছিলাম আপনাদের, যারা যুক্তি খাড়া করায়, বলে যে পরকাল বলতে কিছুই নাই, এই জন্যে আমি পরকালকে তকদিরের আলোচনা করতে গিয়ে বলেছিলাম, আমাকে সম্ভবত গত জুমায়, তকদির বলতে কিছুই নেই একথা চিন্তা করে আপনি নামাজ, রোজা, দিন, ধর্ম ছেড়ে দিলেন, তো আপনার জন্য 60 বছর সময় চলে গেল, যিনি নামাজ, রোজা, দিন, ধর্ম পালন করেছেন তারও 60 বছর চলে গেল। তো এক প্রথিতযশা আলেম তিনি ওই নাস্তিক ব্যক্তিটাকে প্রশ্ন করেন, আপনি পরকাল বলতে কিছুই নেই, মৃত্যুর পরবর্তী সময়ে জবাবদিহিতার কোনো অপশন নাই, এই কথা চিন্তা করে আপনি নামাজ, রোজা, দিন, ধর্ম ছেড়ে দিয়ে আপনার মতো করে সময়টা শেষ করে দিলেন, চলে গেল। আর আমি নামায় যে মহিউদ্দিন সাহেব হাঁটতে পারেন না, বসতে পারেন না, চলতে পারেন না, তিনি কষ্ট করে আসেন। অনেকেই বলে উনি চেয়ার নিয়ে কেন বসে, এটা ওনার আবেগ, এটা ওনার ভালোবাসা। এই মানুষটার ভালোবাসা, উনি অনেক কষ্ট করে মসজিদে আসেন, আসতে পারেন না, উনি আমাকে খাওয়াই জুমার দিন, মহব্বত করে, কিন্তু মানুষটা আমাকে সবসময় বলে হুজুর আপনি আমার বাসায় যান, আমার কষ্ট লাগে, একটু দোয়া করে সামনে যেন একটু বিল্ডিং করতে পারি আমি।
এই যে মানুষটা কষ্ট করে আসছেন যাচ্ছেন, আপনারা অনেক বুড়া বুড়িরা আছেন এখানে, কষ্ট করছেন, হাঁটতে পারেন না, রোড পার হইতে আপনাদের রিস্ক নিতে হয়। এই মানুষটাও কষ্ট করে আসলেন, গেলেন, 60 বছর চলে গেল। যে ঘরে বসে থাকলো তারও 60 শেষ, যিনি কষ্ট করে আসছেন তারও 60 শেষ। তো ওই ব্যক্তি প্রশ্ন করছেন, যদি পরকাল বলতে কিছু থাকে তখন তো আমি বেঁচে গেলাম, তুমি তো আটকে গেলে। যদি থাকে, কথা বোঝা যায়? আপনার দৃষ্টিতে আমি ধরে নিলাম পরকাল নাই, নাই, আমি নাই এর উপর আছি। যদি থাকে, থাকলে তো আমি আটকে গেলাম। এই জন্য নামাজ রোজা পরে 60 বছরটা একটু কাজে লাগাই না ভাই। আর নামাজ রোজার চেয়ে এমন আহামরি কি গুরুত্বপূর্ণ কাজ করবেন রাস্তায় দাঁড়ায়? হয় ফেসবুকিং করবেন, হয় ঝগড়াঝাটি করবেন, হয় ব্যবসা বাণিজ্য করবেন, হয় আপনি গসিপ করবেন, বাজে গল্প করবেন। এটা না করে বরং একদিনে 17টা রাকাত ফরজ নামাজ পড়তে আর কতক্ষণ বা সময় আপনার লাগে? 3 রাকাত বিতির, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, সর্বসাকল্যে 32 রাকাত নামাজ আপনার উপর ম্যান্ডেটরি একদিনে। 17 রাকাত ফরজ, 3 রাকাত বিতির, 20 রাকাত, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। কয় রাকাত হয়? 32 রাকাত। অ্যাটলিস্ট বাকিগুলো যদি আপনার অক্ষমতা থাকে, দুর্বলতা থাকে, ব্যস্ততা থাকে, বাকিগুলো রাখেন। অন্তত 32 রাকাত নামাজ একদিনে পড়েন। আর 32 রাকাত নামাজ আদায় করতে সচরাচর একজন মানুষের জন্য 32 মিনিটের বেশি লাগে। 32 মিনিটের বেশি লাগার কথা নয় 32 রাকাত নামাজ পড়তে। যদি ধীরে সুস্থে পড়েন 66 মিনিট, আরেকটু ধীরে সুস্থে পড়লে 2 ঘন্টা ধরলাম, বেশি ধীরে সুস্থে পড়লে 2 ঘন্টা। 2 ঘন্টার চেয়ে বেশি কেউ একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তো 24 ঘন্টা সময়ের ভেতরে 22 ঘন্টা নিজের জন্য রেখে 2টা ঘন্টা সময় যদি থাকে পরকাল, এর উপরে আপনি একটু হক আদায় করেন। যদি থাকে এর উপরে, যদি পরকাল থাকে, বাঁচার কি সেই দিন সুযোগ থাকবে? থাকবে না। এটার উপর অনেক আলোচনা হয়েছে। তাহলে দিনের উপর কাটছাট করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। দিনের ব্যাপারে বাড়াবাড়ি ছাটাছাটি নাই। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবী হে আমার, আপনি বলে দিন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও নবী আমার, যা কিছু আমি আপনারে দিলাম বলে দিন, তারা যেন তা আঁকড়ে ধরে। যার থেকে নিষেধ করলাম তাদেরকে বলে দিন তা যেন প্রত্যাখ্যান করে। তাহলে নবী যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা ধরো, নবী যার থেকে তোমাদের নিষেধ করেছেন তা তোমরা ছাড়ো। তাহলে দিন হচ্ছে দুটো শব্দের নাম। আল্লাহর আদিষ্ট বিষয়ে ধরো, নিষিদ্ধ বিষয়ে ছাড়ো। এই দুটো মূলনীতিতে যারা একীভূত হতে পারলো তাদের জন্য পরকালীন সফলতা নিশ্চিত। সুবহানাল্লাহ বলে। ধরো, ছাড়ো, আদিষ্ট বিষয় বরং, নিষিদ্ধ বিষয় বর্জন। এইভাবে করে যদি দিন মানে শেষ। এর জন্য পড়াশোনা করতে হবে, এর জন্য পড়াশোনা করতে হবে। আমি সব সময় আমার জীবনের একটা মিশন একটা ব্রত হিসেবে আমি ধরে নিয়েছি, যারা যেখানে পাই বই কিনে দিই, বই কিন্তু উদ্বুদ্ধ করি, লাইব্রেরি করে দিই, লাইব্রেরি করতে উদ্বুদ্ধ করি। বই কি কে কি কিতাব পড়বে যারা জিজ্ঞাসা করতে চাবি তাদেরকে একটা তালিকা ধরাই দিই। সৈয়দ মুজতবা আলী বলেছেন, বই কিনে কখনো কেউ দেউলিয়া হয় না। আপনি না পড়লে আপনার স্ত্রী পড়বে, স্ত্রী না পড়লে ছেলে মেয়ে পড়বে, ছেলে মেয়ে না পড়লে নাতি নাতনি পড়বে। বই কোনোদিন আপনার সাথে বেঈমানি করবেন, বই কোনোদিন আপনার সাথে খেয়ানত করবেন। এই জন্য বই কিনবেন যেখানে যাবে, বই পড়বেন। আর দিনকে বুঝার জন্যে, ইসলামকে বুঝার জন্য আল্লাহ তাআলা ওহীর প্রথম শব্দটা নাজিল করেছেন ইকরা। প্রথম শব্দ কি? ইকরা। ইকরা মানে জানেন? পড়ো। ইকরা মানে কি? তাহলে ওহীর প্রথম শব্দ হচ্ছে ইকরা। আর সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা যারা মুমিন তাদেরকে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুমিনরা, তোমরা যারা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কালিমারে যারা স্বীকৃতি দিতে চাও, ফা'লাম, আগে তোমরা কালিমাটা ভালো করে বুঝে নাও। তাহলে কালিমার দাওয়াত দেওয়ার আগে কালিমা আগে নিজে ভালো করে বুঝে নাও। আর ওহীর প্রথম শব্দই হচ্ছে পড়া, পড়া, পড়া। যদি তুমি প্রতিষ্ঠিত হতে চাও, যদি তুমি দ্বীনকে আঁকড়ে ধরতে চাও, যদি তুমি দ্বীনকে বুঝতে চাও, হৃদয়ঙ্গম করতে চাও, প্রথম দায়িত্ব পড়া।
কারণ স্রোত এলেম বেশিক্ষণ টিকে থাকে না। যা কিছু শুনি অর্ধেক থাকে না। বিজ্ঞান বলে 24 ঘন্টা বরাবর থাকে, 48 ঘন্টায় 50%, এরপরে 72 ঘন্টায় 25%, আস্তে আস্তে 72 ঘন্টায় পরে ধীরে ধীরে মেমোরি থেকে ল্যাপস হয়ে যায়। ধীরে ধীরে যদি আপনি রিভিশন না দেন ল্যাপস হয়ে যায়। তাহলে গত জুমার আলোচনা জিজ্ঞাসা করলে দুইজনও বলতে পারবেন না, আজকের আলোচনা আগামী জুমায় বলতে পারবেন না। তাহলে এই এক সপ্তাহের মাঝখানে কোনো আলোচনায় বসলেন না, একটা লাইন নিজেও পড়লেন না, যে পড়ে তার সাথে বন্ধুত্ব করলেন না। তাহলে কেমনে মনে করলেন দ্বীনের আমানত আপনার কাছে সুরক্ষিত থাকবে? পড়লেন না একটা লাইন। আপনি ক্ষুধার যাতনায় ঠিকই দিনে 3 বেলা খেয়েছেন, যৌবনের তাড়নায় ঠিকই বিয়ে করেছেন, তৃষ্ণার তাড়নায় পানি পান করেছেন, কিন্তু রুহের খোরাক দিতে গিয়ে একটা লাইন কোরআনের আপনি পড়েন না। তাহলে আমি আপনার থেকে এই দাবি নিতে পারি যে পেটের দাবি মিটাতে গিয়ে দিনে 3 বেলা খায়, রুহের দাবি মিটাতে গিয়ে অন্তত দিনে 2টা কোরআনের আয়াত পড়ব। ইনশাআল্লাহ বলবেন না? 2টা কোরআনের আয়াত বুঝে পড়তে পারবেন না? তেলাওয়াত নয়, আমি বলছি বুঝে পড়ার কথা, অর্থ সহ পড়ার কথা। প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, বরং কারো কাছে 2টা 3টা আছে। প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট আছে। আমি আপনাদের প্রচারের জন্য নয়, আল্লাহ জানানোর জন্য বলছি। আমি যতক্ষণ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে গাড়িতে থাকি, আসার পথে গাড়িতে থাকি, প্রতিদিন 1-2 পারা কোরআন শরীফ পড়ি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ 2 খতম শেষ করে 3য় খতমের আজকে আমার 8 নাম্বার পারায় চলে। আজকে আমার 8 নাম্বার পারায় চলে 3য় খতমের। এটা চেষ্টা করি, আবার মাঝে মধ্যে যখন সুযোগ হয় বসে যাই। কারণ পৃথিবীতে মজাদার, বুঝার, হৃদয়ঙ্গম করার, অনুধাবন করার শ্রেষ্ঠ একটা হেদায়েতের কিতাব কোরআন, কোরআন এবং কোরআন। যে কোরআনের মজা বুঝতে পেরেছে, বাকি বিষয় তার কাছে গৌণ হয়ে যাবে। আর এই জাতির কাছে সবচেয়ে বড় বোঝা মনে হয় এখন কোরআন পড়া। রবের সাথে যদি সম্পর্ক করতে চান, পরকালকে যদি সমৃদ্ধ করতে চান, দিনকে যদি বরাবর কাটছাট না করে একুরেট দিন বুঝতে চান, পড়াশোনা করতে হবে। অনেকে মনে মনে চিন্তা করে এই সময় কোথায় আপনি? একজন ডাক্তার উমর ফারুক সাহেব আছেন, ইএনটি, নাক কান গলা বিশেষজ্ঞ, হোটেল টাওয়ার ইন, তার বড় ভাইয়ের হোটেল জুবলি রোডে। উনি প্রতি 2 মাস অথবা 3 মাস অন্তর অন্তর একটা সেমিনার করেন। গত সেমিনারের বক্তা ছিলাম আমি, খোলাফায়ে রাশেদার সোনালী যুগ, অনলাইনে আছে, 2 ঘন্টার একটা আলোচনা। এইবারে সেমিনারে বক্তা রেখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মৌলানা আব্দুল্লাহ আল আমিন সাহেবকে তিনি রেখেছেন। প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার স্যারকে রাখেন, বিএম মফিজ স্যারকে রাখেন, তারপরে কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেবকে রাখেন, আমির হামজা সাহেবকে রাখেন। এইভাবে করে করে বাছাই করে করে 2 মাস পর পর একজন হোটেল টাওয়ার ইনে হয়। এই ডাক্তার উমর ফারুক সাহেব ল্যান্সেটে বসেন, রাঙামাটি হসপিটালের ডাক্তার, প্রতিদিন ল্যান্সেটে বা বিভিন্ন হসপিটালে বসেন। আমি ওনার পাবলিসিটি করার উদ্দেশ্য না, একটা বিশেষ মেসেজ দিয়ে উদ্দেশ্য। এত বড় একজন ডাক্তার, অপারেশন করেন, রুগী দেখেন, রাঙ্গামাটি যান, প্রতিদিন আসেন, এই সব কিছুর ভেতরে রোজান ক্লাবের প্রেসিডেন্ট। এই মানুষটা যখন কোনো জায়গায় কথা বলেন, বিশ্বাস করেন, জুব্বা পরেন, লম্বা দাড়ি, ওনার বক্তব্য শুনলে আপনি মনে করবেন উনি টাইটেল পাশে একজন আলেম। দেখলে মনে করবেন যে আপনি একজন আলেম, এবং ওনার বক্তব্য শুনলে মনে করবেন আগাগোড়া একজন দ্বীনের দায়। আমি মাঝে মধ্যে ওনারা জিজ্ঞাসা করি, আপনার চেম্বারে লিখে রেখেছেন আলেমদের জন্য ফি নেওয়া হয় না, হাফেজদের জন্য ফি নেওয়া হয় না, ইমাম সাহেবদের ফি নেওয়া হয় না, পাঞ্জাবি বেশ ধারণ করে আসলেও ফি নেওয়া হয় না, রিক্সাওয়ালার ফি নেওয়া হয় না, ঠেলাওয়ালার ফি নেওয়া হয় না, গরিব মানুষের টাকা নেওয়া হয় না। এরপরে যদি কেউ ডাক্তার দেখানোর পরে ওষুধ কিনতে না পারেন, যদি আমাকে বলেন আপনার টাকা দেওয়া হবে। তাহলে আপনি টাকা নেন কার থেকে? টাকা নেন কার থেকে? এবং এরপরে পড়াশোনা করার সময় কখন বের করেন আপনি? হাসেন উনি, কারণ উনি তো গভীর মানুষ, আল্লাহর বন্ধু মনে হয় আমার ওনাকে দেখে। সারা দিন কোরআন হাদিস নিয়ে গবেষণা। তাহলে ইচ্ছে থাকলে যে উপায় হয়, এই এক্সাম্পল দেওয়ার জন্য ওনার নাম বলা, ইচ্ছে থাকলে উপায় হয়, এই ডাক্তার উমর ফারুক সাহেব, নেটে সার্চ করলে পাবেন, জুমার পরে খেয়াল করে দেখবেন। ওনারা যদি ডাক্তার হইয়ে রুগী দেখে 24 ঘন্টা সময়ের ভেতরে একটা সময় কোরআনের জন্য বের করতে পারে, আমরা কেন পারবো না? তাহলে ইচ্ছে থাকলে, দোকানে বসে আছেন, কাস্টমার নাই,
আহমদিনেজাদকে একবার লোকাল বাসে দেখলাম, সময় পেয়েছে কোরআন খোলে, লোকাল বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কোরআন পড়ছেন। আর আরব দেশের তো একটা কালচারই হচ্ছে, মসজিদে গিয়েছে, সময় আছে, কোরআন খুলে তারা বসে গিয়েছে। কেন যেন এটা আমাদের ভিতর গড়ে উঠে না। এটা খতিব সাহেবরাও অনেকখানি দায়ী, আমাদের আলেমরা, ওনারা উদ্বুদ্ধ করে না আসলে সাধারণ মানুষদের। এগুলো যতই বলবে, যতই প্র্যাকটিস করবে, যতই আমাদের ভিতরে চর্চা হবে, ততই মানুষ জানবে, বুঝবে। কারণ আমাদের এই উপমহাদেশে, আমি গত সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ভারতীয় উপমহাদেশের ইতিহাস পড়িয়েছিলাম, মুসলমানদের আগমনের ইতিহাস। আমি অধিকাংশ ক্ষেত্রে যে জিনিসটা পেয়েছি, এখানে ইসলাম এসেছে আসলে গুটি কয়েক বুজুর্গ আলেম ওলামা সাহাবায়ে কেরামদের মাধ্যমে। আর অধিকাংশ মানুষ এখানে ছিল ভিন্ন ধর্মাবলম্বী। আর ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের রোড তো আসলে ইসলাম না। রোড ইসলাম না হওয়ার কারণে তাদের হিন্দুয়ানি কিছু রসম আমাদের ভিতরে মিশিয়ে আছে। যেমন যৌতুক প্রথা, এই যে শাড়ির প্রথা, এটা ভিন্ন ধর্মের একটা সংস্কৃতি থেকে। এই যে ভিন্ন ধর্মের কিছু সংস্কৃতি আমাদের সাথে মিশে আমরা ইসলাম ধর্ম কি আর ইসলামের বাইরের কি, এটা হলত মলত বলি আমরা, মিশ্রিত হয়ে একাকার হয়ে গিয়েছে। তাহলে আমাদের গোড়ার ইতিহাস যদি আমরা একটু ঘাঁটি, আমরা দেখবো যে আমরা সত্যিকার অর্থে ইসলাম বুঝে, ইসলামের প্র্যাকটিস করে এই উপমহাদেশে এরকম গুটি কয়েক মানুষ পাবে। অধিকাংশ মানুষ কনভার্টেড মুসলিম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ একজনেই 5 কোটি মানুষকে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তো একজনের হাতে যদি 5 কোটি মানুষ ইসলাম গ্রহণ করে, তাহলে মুসলমান ছিল কোথায় এখানে? তাহলে আমাদের এখন যদি ইসলামকে বুঝতে হয়, পড়াশোনা করতে হবে। আর আনফরচুনেটলি আসলে বিদেশিরা অধিকাংশ গবেষণা করে সায়েন্সের বিষয়ের উপর, কিন্তু আমাদের দেশে, এটা নাম বলাটা ঠিক হবে না, এই জন্য আমি নাম না বলি, আমার দেখা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের আশেপাশে আর্টসের যত টিচার থাকে, আর্টসের যত টিচার থাকে, প্রত্যেকটা টিচার না হলেও অন্তত 80-90% টিচার পিএইচডি হোল্ডার। কিন্তু সায়েন্সের যত টিচার থাকে তার 10 to 20% পিএইচডি হোল্ডার থাকে। কারণ আর্টসের ফিল্ডের টিচাররা গবেষণা সাধারণ, আর ওনাদের গবেষণা একটু থিওরিটিক্যাল। আর থিওরিটিক্যাল হলেই তো জাতি বিশেষজ্ঞ হবে বিভিন্ন বিষয়ে। আর এমনি আমার জীবন, আপনার জীবন, এই মাদ্রাসার অবদান, ওই ফিরের ভূমিকা, ওই মাহফিলের দর্শন, এটা ওইটা করে তো যে কেউ চর্বিত চর্বণ করে গবেষণা করে একটা থিসিস জমা দিলেই তো হয়ে যায়। এই জন্য বলছি আমাদের পড়াশোনার লেভেলটা আসলে এই লেভেলে চলে আসছে এখন, চর্বিত চর্ব। আমি একটা লিখলাম, ওইটার থেকে আপনি দিলেন, বৃদ্ধি করে দিয়ে দিলেন, অথবা ভাষাটা চেঞ্জ করে আপনি আপনার মতো করে দিয়ে দিলেন, বাস ডক্টর 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 পিএইচডি হোল্ডার, গবেষক, স্কলার এখন বা প্রত্যেকের নামে রাখেন। তাহলে সব কথার মূল কথা হচ্ছে এখন প্রতিদিন আমাদের স্ট্রং ডিটারমিনেশন থাকতে হবে এখানে, বুঝে বুঝে কোরআনুল কারীমের 2টো আয়াত, 2টো হাদিস ইনশাআল্লাহ আজকের থেকে আমরা অধ্যয়ন করব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ অধ্যয়ন করব। আর তেলাওয়াত তো জারি থাকবে, তেলাওয়াত হাঁটতে বসতে পারবে। জুমার দিন অর্থাৎ গত বৃহস্পতিবারের সূর্য অস্ত যাওয়ার পর থেকে আজকের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পুরো দিনটা জুমার দিন। বৃহস্পতিবার দিনগত রাত, জুমাবার সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাই পুরোটাই জুমার দিন। এই জুমার দিনে পুরোপুরি সময়ে কেউ যদি সূরা কাহফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 সপ্তাহের গুনাহ তার আমলনামা থেকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। পড়বেন জুমার দিন, মসজিদ থেকে চলে যাইয়েন না। আমাদের জন্য হ্যান্ডশেক করতে তো লম্বা সময় দেওয়ার দরকার নেই আপনাদের, আমাদের সাথে হ্যান্ডশেক করার বিশেষ কোনো ফজিলত নেই। তারপর আপনাদের মহাব্বত আর কি, বসে বসে কোরআন শরীফ পড়ি, একটু জিয়ারত করবেন কবরবাসীদের জন্য, নিজের আমলনামাকে একটু সমৃদ্ধ করবে। আপনি যদি আপনার মা বাবার কবর জিয়ারত করেন, আপনার ছেলে মেয়ে আপনার কবর জিয়ারত করে। জিয়ারত করার জন্য যে একেবারে কবরস্থানের পারে দাঁড়াই করতে হবে তা নয়, আপনি যেখানেই আছেন চোখ বন্ধ করে কিছু জিকির আজকার করেন, দরুদ শরীফ পড়েন। আসর টু মাগরিব 80 বার দরুদ শরীফ পড়লে জুমার দিন, আসর টু মাগরিব 80 বার দরুদ শরীফ পড়লে যা চান আল্লাহ তাআলা আপনাকে দিতে বদ্ধপরিকর। সুবহানাল্লাহ বলেন, করবেন। লম্বা দরুদ শরীফ যদি আপনার কষ্ট হয়, শুধু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট দরুদ শরীফ আপনি জুমার দিন এমনি তো পড়বেন, দরুদ শরীফ পড়লে যেই কোনো দোয়া আল্লাহ কবুল করবে। বিশ্বনবী বলেছেন যে আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদা আল্লাহ তার বুলন্দ করে দেন। 10টি মর্যাদা বুলন্দ করে দেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি রহমত নাজিল করে। ছেলে মেয়ের বিয়ে ডিসিশন নিতে পারছেন না, ইস্তেখারা করে, তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নামাজ শেষ চোখ বন্ধ করে একটু মুরাকাবা করেন, ইস্তেগফার করেন, নিজের মনের আবেগটা আল্লাহর সামনে পেশ করে, আল্লাহ তোমার বান্দা তোমার সামনে উপস্থিত হয়েছে, ও আল্লাহ সারাটা দিন তোমার বান্দারা তোমাকে আল্লাহ 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 বলে ডাক দে। তোমার হাবিব বলেছেন একটা সময় তুমি তোমার বান্দাদের ডাক দাও, ওই সময়টা নাকি গভীর রাত। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও রব, তুমি যখন প্রথম আসমানে এসে তোমার বান্দাদের ডাক দিয়ে যাও, তোমার গোলাম বিছানা থেকে পিঠকে আলাদা করে তোমার ডাকে সাড়া দিয়ে বসে গিয়েছে। ও আল্লাহ, তোমার সাথে গোপনে একটু কথা বলতে চাই, তোমার বান্দার ডাকে মেহেরবানি করে তুমি সাড়া দাও। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কোন বান্দা যখন আমারে ডাক দেয় আমি ওই বান্দার ডাকে সাড়া দিই। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ, নবী আমার আপনার কাছে জিজ্ঞাসা করবে আমি আল্লাহ কোথায়, আপনি নবী বলে দিন গর্দানের পেছনের যে মোটা রক, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহর কাছে আমার বান্দা যখন গোপনে বলে, প্রকাশ্যে বলে, চুপি চুপি স্বরে বলে, লাউডলি বলে, তার প্রত্যেকটা কথা শোনার জন্য আমি আল্লাহ প্রস্তুত হয়ে যাই। আল্লাহর সাথে কথা বলবেন গোপনে, আল্লাহর সাথে যখন কথা বলবেন হৃদয়টা নরম হবে, চোখের পানি আসবে। চোখের পানি যদি আসে, কলব যদি নরম হয়, মনে করবেন আল্লাহ আপনার কথা শুনছে। 2 ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, 1 ফোঁটা পানি শহীদের রক্ত, আর 1 ফোঁটা চোখের পানি, বান্দার চোখের পানি চোখ থেকে বেরিয়ে গন্ডদেশ দিয়ে জমিনে পড়ার আগে বান্দার চাহিদা আল্লাহ পূরণ করে দেয়। বিশ্বনবী বলেছেন ওয়াল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা, আমি দিনে 100 বারের চেয়ে বেশি তওবা করি, তোমরাও তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে রবের কাছাকাছি যাও, রবকে মনের আবেগটা খুলে বলো, আপনি প্রশান্তি অনুভব করবেন। রব যে আপনার অন্তরে প্রশান্তি নাজিল করছেন, আপনার সকল কাজ যে সফল হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। আপনি যখন আল্লাহর কাছাকাছি যাবেন আপনি বুঝতে পারবেন এখন আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে গিয়েছে। ইবাদতে মজা লাগবে, ইবাদতে মজা লাগবে, ইবাদতে শান্তি লাগবে যখন আল্লাহ কাছাকাছি থাকবে। আর যখন মনে করবেন ইবাদতে মজা পান না, ইবাদতে শান্তি পান না, চোখের পানি আসে না, কলবটা প্রকম্পিত হয় না, তখন মনে করবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না। রবের সাথে যদি সম্পর্ক ভালো না যায়, এই বান্দার সফলতা কেমনে আসবে? দিন শেষে আমাদের ফিরে যেতে হবে কার কাছে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই যে কুফরির কথা আল্লাহ তাআলা বলছেন, বান্দা কেমনে তুমি আমাকে অস্বীকার করো, আমার বিধানকে কেমনে তরবারে দিয়ে জবে করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তুমি ছিলে মৃত, আমি তোমারে জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, আবার মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আবার জীবন দিব।
সুম্মা ইলাইহি তুরজাউন, আবার ফিরে আসবে আমার ওই কাছে। কার কথা? আমরা ছিলাম মৃত, জীবন দিলেন আল্লাহ, আবার মৃত্যু দিবে, আবার জীবন দিবে, ফিরে যেতে হবে কার কাছে? এর চেয়ে কথা কিভাবে বলবো? আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুন, কেমনে তুমি অস্বীকার করো আমাকে? তোমার জীবন দিলাম আমি, রিজিক দিলাম আমি। তাহলে ইসলামের শরীয়ী বিধানে কোনো বাড়াবাড়ি ছাটাছাটি করা যাবে না। 7 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি বা অমান্য বা অবমাননা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান ভাঙা রক্ত মিশ্রিত এই দ্বীনের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। অর্থাৎ কুফরি মতবাদ করা যাবে না, কুফরি দর্শন লালন করা যাবে, মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার পক্ষে স্লোগান দেওয়া যাবে। পৃথিবীর সমস্ত মানুষ মারা যাওয়ার পরে, সমস্ত মানুষ যে ধর্ম অনুসরণ করে, আমরা আমাদের ধর্মে মারা যাওয়ার পরে লাশ যখন জমিনে দাফন করি তখন বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আমার এই পয়েন্টের সর্বশেষ কথা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহর মিল্লাতের উপর দাফন করছি। তো আপনি যদি এখানে ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হন, নাস্তিক্যবাদী চেতনায় বিশ্বাসী হন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হন, আপনি যদি এখানে লেনিন কার্ল মার্কসের চেতনায় উজ্জীবিত চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না বলে এখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি লেনিন বলাই তো যৌক্তিক। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মানব রচিত মতবাদ বলাই তো যৌক্তিক। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি এখন গণতন্ত্র জাতীয়তাবাদ বলাই তো উচিত, ঠিক না? তো এখানে আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বলাচ্ছেন কাকে দিয়ে? মসজিদের খতিবকে দিয়ে, বলাচ্ছেন একজন বড় আলেম বুজুর্গকে দিয়ে। তাহলে সারা জীবন তো মিথ্যার উপর ছিলেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, মিথ্যা কাজ করেছেন, মৃত্যুর পরে কবরে লাশ দাফনের সময় কি মিথ্যার উপর সাক্ষী দিবেন? সারা জীবন তোমার মিথ্যার উপর ছিলেন। এই মানুষটাকে দাফন করার সময় আপনার জীবন দ্বীনের জন্য কাজে আসে নাই, আপনার যৌবন দ্বীনের জন্য কাজে আসে নাই, আপনার অর্থনীতি দ্বীনের জন্য কাজে আসে নাই, আপনার রাজনীতি দ্বীনের জন্য কাজে আসে নাই। এই আপাদমস্তক বডিটা যখন সুস্থ ছিল, সবল ছিল, আল্লাহর দ্বীনের পক্ষে স্লোগান দিতে পারেন নাই, মৃত্যুর পরে 2 ঘন্টা পরে পচা দেহে পরিণত হয়ে যাবে, আপনার ইট পাথর পোকামাকড়ের এই খাদ্যে পরিণত, এই পোকামাকড়ে খেয়ে ফেলবে আপনার এই দেহ বডিটাকে। এখন আল্লাহ এবং তার রাসূলের কি দায়ভার ঠেকা পড়েছে এই পচা দুর্গন্ধময় লাশটা গ্রহণ করা? কি প্রয়োজন আল্লাহ এবং তার রাসূলের? আমাকে না যুক্তি থাকলে বলেন। আপনি বড় জোরে এই কথা বলতে পারবেন, হুজুর ধর্ম এক জায়গায়, রাজনীতি আরেক জায়গায়। খোদার কসম বেঈমান হয়ে মরবেন আপনি। খোদার কসম করে বলছি, ধর্ম এবং রাজনীতিকে যদি আলাদা বুঝেছেন, আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। প্রস্তুতি নিতে হবে না। এখন আমি প্রমাণ করে দিব আমার সামনে কোরআন হাদিস দিয়ে, কোনো যুক্তি দিব না, শুধু কোরআনের আয়াত দিব, হাদিস দিব। ধর্ম এবং রাজনীতি যদি আলাদা হয়, আমার নবীকে মক্কা থেকে মদিনে হিজরত করতে হয় না। ধর্ম এবং রাজনীতি যদি আলাদা হয়, আমার নবীকে জীবনে যুদ্ধ করে মাথা ফাটাইতে হয় না। ধর্ম এবং রাজনীতি যদি আলাদা হয়, সাহাবায়ে কেরামদেরকে কোনোদিন তরবারের নিচে করাত দিয়ে দ্বিখণ্ডিত হয়ে যেতে হয়। ধর্ম এবং রাজনীতি এক না ভিন্ন? এক। এটা কোরআন হাদিস, এটা মানলে মানে, না মানলে না মানে। এটা ভাই আমাকে তো যুদ্ধ করতে পারবো না আপনার সাথে। দলিল, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, আগুনে চেহারা উলট পালট করে ফেলবে। তুকাল্লাবু মানে কলব, মানে পরিবর্তন করে দিয়া। কলবকে কলব কেন বলা হয়? যেটা বারবার তাকলিব পরিবর্তন হয়। ইয়াউমা তুকাল্লাবু, সেই দিন চেহারা ঘুরে দেওয়া হবে, ফিন্নার আগুন দিয়ে। সেই দিন আগুন দিয়ে চেহারা উলট পালট করে দেওয়া হবে। ইয়াকুলুনা, তখন মানুষ আফসোস করে বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, যদি আল্লাহকে মানতাম, আমার নবীকে মানতাম, হায় আফসোস আজকে চেহারা উলট পালট হতো না। এরপরে বনি আদম আমরা কি বলবো সেটা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আহজাবের 66 এবং 68 তিনটা আয়াত, 66, 67, 68 লিখে রাখেন বাবারা, ঘরে গিয়ে একটু, যারা মনে কষ্ট পাচ্ছেন ঘরে গিয়ে একটু সার্চ করে আমাকে দোয়া করবেন। সূরা আহজাবের 66, 67, 68 নম্বর আয়াতে প্রথম আয়াত হচ্ছে, সেই দিন জাহান্নামের আগুনে মানুষের চেহারা উলট পালট করে দেওয়া হবে। এই দৃশ্যে দেখার পরে মানুষ বলবে, হে আমার রব, আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, যদি আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, এই দৃশ্য তো দেখতে হতো না। এরপরে কি বলবো?
67 নম্বর আয়াতে, ওয়াকালু রব্বানা, তারা বলবে হে আমার রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, হে আমার রব, আমরা আমাদের নেতাদের বড়দের মেনে চলতাম, ইন্না আতা'না, আমরা মানতাম, সাদাতানা, নেতাদের, সাদাতুন মানে নেতা, ওয়া কুবারানা, বড়দের, আমরা নেতাদের এবং বড়দের মানতাম, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে গোমরাহ করেছে, তারা আমাদেরকে, কোরআনের আয়াত, আমি একদম তাফসীরের দিকে যাচ্ছি না, ডাইরেক্ট অর্থটা করতেছি শুধু। হে আমার রব, সাদাতানা, আমাদের নেতারা গোমরাহ করেছে, ওয়া কুবারানা, বড়রা মুরব্বীরা গোমরাহ করেছে। এরপরে আমরা যদি জাহান্নামের জন্য মনোনীত হয়ে যাই, এখন সামনেও যাইতে পারবো না, পেছনেও যেতে পারবো না, তখন আফসোস করে একটা কথা বলবো, হে আল্লাহ, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, হে আল্লাহ, আমরা যখন নিরুপায় এখন জাহান্নামের জন্য মনোনীত হয়ে গেলাম, আল্লাহ তুমি তো অবশ্যই জাহান্নামে দিবা, কনফার্ম হয়ে গেছি, তবে একটা শেষবারের মতো দাবি, এই যে বড়, এই যে নেতা যাদের কারণে গোমরাহ হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি আমাদের চেয়ে এক গুণ শাস্তি বাড়াই দাও, এক গুণ শাস্তি বাড়াই দাও। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, ওয়াল্লাহ, আমাদের নেতাদেরকে তুমি এক গুণ শাস্তি বাড়াই দাও। তখন নেতারা বলবে, আমি তোমাদেরকে শুধু ডেকেছিলাম, কেন তোমরা সেদিন আমার কথা শুনেছিলাম? وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। সেদিন তারা বলবে, কেন আমাদেরকে অনুসরণ করেছিলে? তোমার কি বিবেক ছিল না? তোমার কি বিবেক ছিল না? সারাদিন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে বলে স্লোগান দিলাম, দিন শেষে হয় 500 টাকা অথবা একটা স্প্রাইট। আপনি 500 টাকা স্প্রাইট নিয়ে যদি ওই নেতার নামের পরিবর্তে একই দলের আরেক নেতার স্লোগান দেন, আপনি বের হওয়ার আগে আগেই জীবনটা অনিশ্চিত হয়ে যেতে পারে। শুধু নেতা পরিবর্তন করেছে, দল কিন্তু ঠিক আছে, পিছন দিক থেকে শুট করে দিবে। এ তো আমার আদ্যপান্ত জানে, গোপন কথা তো সব ফ্লাশ করে দিবে, রাতে ফেসবুকে লাইভে আসবে, জীবনেই খতম করে দিবে। কোরআনের আয়াত মানতে কি আপত্তি আছে? তাহলে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, আপোষ করা যাবে না। যাক, অনেক কথা বললাম, আজকে 7 নাম্বার পয়েন্ট পর্যন্ত বললাম। সামনে কিছু ভাইয়েরা দাঁড়িয়েছেন, হার্টের নানা সমস্যা নিয়ে কমিটির অনুমতি নিয়েছেন, ওনাদেরকে একটু সহযোগিতা করবেন। গরিব গোরাবা মানুষ আপনাদের কাছে আসে, যে যদ্দূর পারেন আর কি, আমরা তো টাকা নিয়ে তো আর কবরে যাব না, টাকা যদ্দূর পারি আমরা সহযোগিতা করব, গরিবদের পাশে দাঁড়াবো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করবো। এই অসহায় মানুষেরা আমাদের জন্য দোয়া করবে। যে যদ্দূর পারেন, যে ব্যাপারে শুধু মসজিদে বলে কথা নয়, বাংতি টাকা নিয়ে আসবেন, আগে ভাগে প্রস্তুতি নিয়ে আসবেন। 1000 টাকার 500 টাকার 10 টাকা নোট যদি করে আনেন, বেশি মানুষ কয়জনকে দিতে পারে, একটু ভাগ ভাগ করে বেশি জনকে দিলে তারা খুশি হবে আর কি। আর আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর ঘর মসজিদে আমি সবসময় বলি, নতুন নতুন কাপড় পরে পরে আসেন, নতুন নতুন কাপড়ের ভাজে ভাজে নতুন নতুন টাকাও কিন্তু থাকে আমাদের মসজিদের সহযোগিতা, মাদ্রাসার সহযোগিতা, দ্বীনের ব্যাপারে এগিয়ে থাকতে পারা, এটা ভাগ্যের ব্যাপার, এটা ভাগ্যের ব্যাপার। আমরা সবসময় এই সকল ভালো কাজে, ফিআলুল খায়রাত যেগুলা বলি আমরা, কল্যাণকর কাজ, নিজেদেরকে সম্পৃক্ত রাখবো। ফজরে বের হইতে গরিব গোরাবা মিসকিনদের কিছু দিয়ে বের করবো, আল্লাহর জিম্মায় নিজেরা চলে যাবে। আল্লাহ কবুল করে বলি আমিন। ওনাদেরকে সহযোগিতা করবেন, আমাদের জন্য দোয়া করবেন, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। ফিলিস্তিনের অবস্থা ভালো নয়। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।